রহমতুল্লাহি ওবারাকাতু। এখন আছি আমি হরিণখোলা দরবার শরীফ, যে মেহমানখানা আপনারা জানেন, সেই মেহমানখানার ওপরে আছি। চারিদিকে প্রবল বন্যা চলছে। মুন্ডেশ্বরী নদীর চারিদিকে বাঁধ ভেঙেছে, ওভারফ্লো হয়ে গেছে। এমনকি যেটা আরামবাগ টু তারকেশ্বর, সেই মেন রোডের ওপরেও পানি ছুটছে। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু লাইভটা শেয়ার করে দেবেন, লাইভটা। চারিদিকে দেখুন, তাকিয়ে কি অবস্থা। পুরো সমস্ত ঘর বাড়ি সব একতলা পর্যন্ত সব ডুবে গেছে। এইটা আমি মেহমানখানায় দাঁড়িয়ে আছি। এই যে মেন রোড দেখতে পাচ্ছেন, লরি বাস যাচ্ছে, অল্প অল্প যাচ্ছে, কিন্তু পানির ওপর দিয়ে যাচ্ছে। অনেক জায়গাতে পানি সেখান দিয়ে ছুটছে। এখানে স্রোত দেখুন। আমাদের এই দরবারের দিকে আসতে গেলে যে নিচের দিকে নামতে হয়, যে ক্যালভেটটার ওখানে, পুরো স্রোত দেখুন কীভাবে পানি যাচ্ছে। প্রচণ্ড বড় মাপের বন্যা। কেউ কেউ বলছেন 1978 সালের যে বন্যা হয়েছিল তার থেকেও ভয়াবহ। তো এর পরেও নাকি পানি আছে। আমি হরিণখোলা দরবার শরীফ যে মেহমানখানা আছে আমাদের, এই মেহমানখানার ওপর থেকে আপনাদের আমি দেখাচ্ছি। পুরো অবস্থাটা দেখুন। পুরো চারিদিকে পানি ঢুকে গেছে, চারিদিকে ঘরে পানি, চারিদিক থেকে পানি হু হু করে যাচ্ছে। রাস্তা দেখুন, এটা আমাদের রাস্তা। আমাদের বাড়ির দিকে যেতে গেলে, এতিমখানা, মাদ্রাসা, মসজিদ, দরবারের দিকে যেতে গেলে, এই মেহমানখানার দিকে আসতে গেলে যে রাস্তা, সে রাস্তাটা এটা। ছেলেগুলো দাঁড়িয়ে আছে, সব এই রাস্তায় দাঁড়িয়ে আছে। দেখুন রাস্তার অবস্থা দেখুন, কীভাবে স্রোত চলছে দেখুন। ওই যে মেন রোডে গাড়িগুলো সব তুলে দেওয়া হয়েছে। এই রাস্তার ওপর দিয়েও কোনো জায়গায় পানি ছুটছে অলরেডি। তো একটু ভালো করে আপনারা বেশি করে শেয়ার করে মানুষকে জানিয়ে দিন। আপাতত পানিবন্দি অবস্থায় আমরা আছি। আমার যে সমস্ত প্রোগ্রামগুলো আছে, আজকের কোনো প্রোগ্রামে তো আমি যেতে পারছি না। আগামীকাল কী হবে বলতে পারবো না। অবশ্যই যোগাযোগ থাকবে সকলের সঙ্গে। আপনারা যারা দরবার শরীফকে কেন্দ্র করে আসেন, তারা আপাতত 2-1 দিন খবর নিয়ে আসবেন না, খবর নিয়ে আসবেন না। কারণ এটা আকাশের পানিতে নয়, এটা আপাতত এখানে নদীর পানিতে বন্যাটা হয়েছে। যেহেতু ঝাড়খণ্ডে প্রচণ্ড পরিমাণে পানি হচ্ছে, সেই পানির কারণে ডিবিসির পানি, দুর্গাপুর ব্যারেজ এবং পাঞ্চেত থেকে শুরু করে সমস্ত ব্যারেজ থেকে পানি খুলে দেওয়া হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ কিউসেক পানি ছাড়া হয়েছে। সেই পানিতে প্রচণ্ড পরিমাণে বন্যার অবস্থা দেখা দিয়েছে, ভয়ঙ্কর পরিস্থিতি। তো আপাতত আজকের প্রোগ্রাম ক্যান্সেল করেছি। এরপরে তো বেরোনোর মতো সিচুয়েশানই নাই। ভাইরা অনেক রিকোয়েস্ট করছিলেন, কিন্তু তারপরেও বলেছিলাম সন্ধ্যা পর্যন্ত দেখব, কিন্তু যা জানতে পারছি পানি বেরিয়ে চলেছে। পানি কমার কোনো লক্ষণ নাই। ঘন্টায় ঘন্টায় পানি বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি। ভয়ঙ্কর পরিস্থিতি। তো একেবারে চারিদিকে পানি, চারিদিকে দেখুন। আপনারা একটু সচেতন হয়ে যান। যারা এই কলকাতা টু আরামবাগ আসা যাওয়া করবেন, তারা একটু খোঁজখবর নিয়ে আসা যাওয়া করবেন। যারা দরবার শরীফকে আসেন বা আমাদের কাছে আসেন বা যে কোনো সময় চলে আসেন, প্রচুর মানুষজন আসেন, তারা একটু খোঁজখবর নিয়ে আসবেন। এই 1-2 দিন এখন পরিস্থিতি কি থাকে। রাস্তার ওপরে সব পানি ছুটছে হু করে চারিদিকে। আপনারা একটু শেয়ার করে মানুষের কাছে দেখিয়ে দিন, আর একটু দোয়া করবেন খাসভাবে, আল্লাহ যেন হেফাজত করেন। অনেক গরিব মানুষ আছে, তাদের বাড়িঘর, কাঁচা বাড়ি, অনেকে কত কষ্ট করে জীবনযাপন করছে। সাপ, জীবজন্তু, পোকামাকড় থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত মুসিবত থেকে, সমস্ত বিপদ থেকে আল্লাহ যেন হেফাজত করেন। অনেকের ঘরবাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, অনেকে বিপদের মধ্যে আছে। আপনারা সকলে দোয়া করবেন। বিশাল মাপের বন্যা হয়েছে। এই বন্যা আমার 42 বছর বয়সের এই প্রথম এত বড় বন্যা। পুরো হরিণখোলা পার্শ্ববর্তী এলাকায় এরকম বন্যা কোনো দিন আমরা দেখিনি। তো নদীভিত্তিক অবস্থা, চারিদিকে নদী। তো যাই হোক, আপনারা দোয়া রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে হেফাজত করেন।
আমাদের জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন হেফাজত করেন। এখন আপাতত গৃহবন্দী অবস্থার মতো, কারণ চারিদিকে পানি থই থই করছে, বাইরে বেরোনোর মতো সিচুয়েশান নাই। সকলকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আপনারা দোয়া রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।